نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার কালামের আশিক দিন দরদি বেরাদারানে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন মাগরিবের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করার পর ঈশান নামাজের পূর্বে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম নিয়ে বসে সেই কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার যে সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই কোরআনী আলোচনার মজলিসটা আসলে একটা ক্লাসের মতো। ক্লাসের মধ্যে আমরা উস্তাদের কাছে কিতাব পড়ছি, উস্তাদে কিতাব পড়ায় গেলে ছাত্ররা তখন আবার তাকরার করে, প্র্যাকটিস করে, পাঠাভ্যাস করে। একজনে উস্তাদের বাতানো পড়াটা সবাইকে নিয়ে পড়ে, অন্যরা শুনে, আবার আরেকজন এটা পড়ে, অন্যরা আবার শুনে। আপনাদের আধুনিক ভাষায় এটাকে গ্রুপ স্টাডি বলে। আমি আসলে এখানে আপনাদেরকে পড়াইতেছি না, আমারটা হইল গ্রুপ স্টাডির মতো, যে আমরা সব, আমি যে কোরআন শরীফ নিয়ে বসছি, আপনারা যে আমার সামনে বসছেন, এখানে সবাই আসলে স্টুডেন্ট, সবাই ছাত্র। আমিও ছাত্র, আপনারাও ছাত্র। আমি একটু বুইরা ছাত্র, আপনারা একটু জুনিয়র ছাত্র আর কি। তো উস্তাদের কাছ থেকে আমরা যা পড়ছি, ওনারা যা আমাদেরকে শিখাইছেন, তাফসীরের কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত সম্পর্কে যে সমস্ত তাফাসির বর্ণিত আছে, যেগুলো আমরা পড়ছি, পড়তেছি, এগুলো আপনাদেরকে নিয়ে আলোচনা করি, যেন আল্লাহ তাআলার কালামের এই শাফাআত হাসরের দিন আমাদের সকলের নসিব হয়। হাদিস শরীফের মধ্যে আছে, কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করবে, এবং শুধু সুপারিশ করবে না, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির ফরমান নিয়া কোরআনের আশেকরে সঙ্গে করে কোরআন জান্নাতে প্রবেশ করবে। জান্নাত তো শেষ ঠিকানা, আগেও তো আরো কিছু স্টেশন আছে আমাদের। কোরআন শরীফের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মৃত্যুর সময় যখন মানুষের ঘনাইয়া আসে, মানুষ তখন নিজেই বুঝতে পারে যে আমার এখন অন্তিম সময়। আজরাইলকে মুমূর্ষু ব্যক্তি চাক্ষুষ দেখে যে আজরাইল আয়সা পড়ছে। হযরত আজরাইল একজন প্রধান সার্জেনের মতো, প্রধান ডাক্তার যেমন মূল কাজটা করেন, তার সঙ্গে একটা টিম থাকে। এমনকি ওটির মধ্যে সুইপারও থাকে। মল মূত্র, পেশাব পায়খানা, রক্ত, ফুজ, এগুলি ড্রেসিং টেসিং করার পরে যে এগুলি থাকে, এগুলি পরিষ্কার সাফ করার জন্যে আলাদা কামলি থাকে। এরাও কিন্তু একটা গাউন লাগাইয়া ডাক্তারের চেয়ে কম পাওয়ার দেখে না, কিচ্ছু বুঝে না। ওনার কাম কি? গোমতের ডাইলাডা লইয়া গিয়া পরিষ্কার করব, কিন্তু পেশেন্টের সাথে তার পাওয়ারটা ডাক্তারের পাওয়ারের চার বেশি দেখা।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা টিম নিয়ে আসেন, ওটির মধ্যে একজনের দায়িত্ব থাকে অবশ করার, ইনজেকশন পুশ করা, অ্যানেস্থেসিয়ার একজন ডাক্তার থাকে, উনি এটা নিয়ে থাকে। কেউ আছে তার হার্টবিট দেখতেছে, পাঞ্চ করতেছে, হার্ট যখন অপারেশন করে তখন মানুষের ডাক্তারদের হাতেই তার প্রাণটা থাকে। ফুসফুস ট্রান্সপ্ল্যান্ট করতেছে, সরাইতেছে, তো এই নিঃশ্বাস আদান প্রদানের, হার্টবিটের এইগুলি ঠিক করার জন্য আলাদা কৃত্রিমভাবে ডাক্তাররা কাজ করে। এই সব কিছু ওকে হওয়ার পরে প্রধান ডাক্তার এসে মূল কাজটা করেন। তো হযরত আজরাইল আলাইহিস সালাম ও মানুষের জান কবজ করেন, একানা একটা টিম পাঠাই দেন। এরা এসে মানুষের পায়ের দিক থেকে, আজরাইলের সহযোগীরা পায়ের দিক থেকে জান কবজ শুরু করে। এই জন্যে প্রথমে পাশ ঠান্ডা হয়, অবশ হয়, আস্তে আস্তে উপরের দিকে আস্তে 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 যখন প্রাণ কণ্ঠাগত হয়, এটারে আরেকটু বাড়াইয়া বলে উষ্টাগত, মানে একদম ঠোঁটে আয়সা করছে। এই সময়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার কাছে এসে বসে, যদি ইমানদার হয় তো বেহেশতের হুর গিলমানরা বেহেশতি রেশমের রুমাল নিয়ে আসে, আজরাইল আলাইহিস সালাম ইমানদার ব্যক্তির রূহটাকে উঠাইয়া বেহেশতের সেই রেশমি কাপড়ের মধ্যে দিয়া দেয়, দিলে জান্নাতের হুররা মিছিল করতে করতে জান্নাতে নিয়ে যায়। আর যদি বেঈমান হয়, নোংরা খারাপ ময়লা কাপড়ের মধ্যে তার ইয়া করে। আজরাইল যখন মাথার কাছে এসে বসে, তখন এইভাবে মৃত ব্যক্তি চক্ষু দিয়া দেখে, আজরাইলকেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আজরাইল না, এই সময়ে জান্নাত এবং জাহান্নামের চিত্র মুমূর্ষ ব্যক্তির সামনে ফুটাইয়া দেন। ইমানদার যদি হয়, তার চোখের সামনে প্রথমে দুজখটা ফুটাইয়া দেয়। কিছু যে ইয়াহতিমু বা'দুহা বিবা'দ, আগুন আর আগুন, জাহান্নামের একটা অংশ যেন আর একটা অংশকে খেয়ে ফেলতেছে, এমন কঠিন অবস্থা দেখে তখন ইমানদার ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে আবার জান্নাতের চিত্র তার সামনে ফুটাইয়া দেন। তিনি এই অবস্থায় জান্নাত দেখতে পান, পৃথিবীর কেউ না দেখলেও মুমূর্ষ ব্যক্তি দেখে। যখন জান্নাত তার সামনে আসে তখন বলে যে, দেখো, দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর হুকুম মানছো, এই জন্যে এই কঠিন জাহান্নামের ঠিকানাটা বদলাইয়া আল্লাহ তোমাকে কেমন চিরশান্তির নিবাস জান্নাত দিয়ে দিছেন। তো জান্নাতের দিকে দৃষ্টি দেওয়ার পরে তখন জান্নাতে যাওয়ার জন্য তিনি বেকুল হইবেন। আর ওই যে বেকুল হবে, এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে। জান কবজ করার মতো এত কঠিন কষ্টটাও জান্নাতে যাওয়ার আশায় মুমিন ব্যক্তির পিঁপড়া পায়ে কামড় দিলে যতটুকুন কষ্ট হয় এতটুকু কষ্ট লাগবে না। এই সময় মানুষ নিজেরে বড় অসহায় মনে করে। এই সময় মানুষ তার সারা জিন্দেগির সব বিষয়, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, তো তার সারা জিন্দেগি তার সামনে ভাসবে না। তখন সে কি করছে না করছে, তখন মানুষের একটা আক্ষেপের জিন্দেগি আসে। গুনাহগারও চোখ দিয়া পানি ছাড়ে, ইমানদারও চোখ দিয়া পানি ছাড়ে। গুনাহগার চোখ দিয়া পানি ছাড়ে যে, হায় হায়, জিন্দেগি তো অন্ধকারেই শেষ করে দিলাম। এতদিন যেটাকে
হবে হবে মনে করতাম, আজকে তো দেখছি বাস্তব সামনে চলে আসছে। ইস, আমি যদি আমার অতীতের সময়গুলি নষ্ট না করতাম। তখন আক্ষেপ করে চিৎকার করতে থাকে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, দেখলাম তো, এবার তো বিশ্বাস হয়েছে, এবার একটু ফেরত পাঠান। কিন্তু সেও জানে যে এখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ নাই, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আর মুমিন ব্যক্তি, তার চোখ দিয়েও পানি আসে, কিন্তু এটা আক্ষেপের না যে ইস, এই সামান্য সুবহানাল্লাহ পড়ছি, আল্লাহ এত পুরস্কার দিছে, আলহামদুলিল্লাহ পড়ছি, এত পুরস্কার দিছে, এই নামাজ পড়ছি, এটা তো তেমন কোনো কষ্টের ছিল না, এরপরে আল্লাহ এত বড় পুরস্কার দিছে। ইস, আল্লাহ আরো যদি বেশি তোমারে ডাকতে পারতাম। এই সময় সবাই নিজেকে বড় অসহায় মনে করবে। ওই অসহায়ের সময়ে কিশোর বয়সের একটা ব্যক্তি তার সামনে আসবে, ওই কিশোরের চেহারায় মুমূর্ষ ব্যক্তি দৃষ্টি দিলে মনে করবে এই লোকটা আমার বড় আপন। এই কিশোরের আকৃতি নিয়ে নিদানের সময়ে যে আপনাকে আশ্বাসের বাণী শোনাইব, সেটা কোরআন শরীফ। এই কোরআন শরীফ এই সময়ে যেমন সাহায্য করবে, কবরের মধ্যে পৌঁছার আগ পর্যন্ত কথা বলবে না। লম্বা কাহিনী আমি মুখতাসার করতেছি। কবরের মধ্যে লাশ রাখার পরে সব যখন চলে আসবে, আল্লাহর কালাম তখন ওই মৃত ব্যক্তির সিনার মধ্যে বসবে, বসে থাকবে। মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে, বলবে যে আমার এই বন্ধু আমার সঙ্গে বড় ভালো ব্যবহার করছে, তার সঙ্গে আমার বড় আন্তরিক সম্পর্ক, দুনিয়ার কখনো সে আমাকে একা থাকতে দেয় নাই, যেখানেই গেছে আমাকে সঙ্গে নিয়ে গেছে, যেখানেই গেছে সে আমার খেয়াল রাখছে, যেখানেই গেছে সে আমার কদর করছে, যেখানেই গেছে সে আমার সম্মান করছে। আমাকে আমার যে বন্ধু কখনো একা থাকতে দেয় নাই, আমিও আজকের এই কঠিন সময়ে কবরের মধ্যে আমার বন্ধুকে একা থাকতে দিব না। আমি তো এখনো থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো, হাসরে থাকবো, পুলসিরাতে থাকবো, এবং আমি জান্নাতেও আমার এই বন্ধুর সঙ্গে থাকবো। ফেরেশতারা বলবে আপনি কে? বলবে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের সাথে সম্পর্ক কায়েম করার জন্যে আমরা গ্রুপ স্টাডিতে বসছি। আপনিও ছাত্র, আমিও ছাত্র, কোরআনের ছাত্র। আপনাদের খিদমতে সূরা নামলের আলোচনা চলতেছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে সতর্ক করতেন। কেন? আল্লাহর রসুলের একটা গুণ বৈশিষ্ট্য হলো তিনি উম্মতকে, মানব মণ্ডলীকে সতর্কও করেন, তিনি সতর্ককারীও। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, আল্লাহর নির্দেশে আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী হিসাবে। জান্নাতের সুসংবাদ নবীজি শোনাইছেন, আপনি শোনান নাই। জান্নাতের সুসংবাদ কে শোনাইছে? আল্লাহর রসুল, নবীজি। আবার জাহান্নাম সম্পর্কে সতর্ক বার্তা কে শোনাইছেন?
তিনিই শোনাইছেন। তো হুজুর বলতেন আল্লাহর রসুল, আল্লাহর হুকুম না মানলে শাস্তি দিব, আযাব আসবে, গজব আসবে, এই সতর্ক বাণী আনে শোনাইছেন। কাফেররা আল্লাহর রসুলের এই বাণী শোনার পরে আযাব গজবের সম্মুখীন না হওয়ার কারণে আল্লাহর রসুলকে নিয়ে উপহাস করত, মুসলমানদেরকেও তিরস্কার করত। কি আবু বকর, কি ওমর, ওসমান, তোমার নবী না কইছিন আল্লাহর হুকুম না মানলে বলে আযাব হইব, কই আযাব দিয়ে আয় না। এখন বাচ্চা পোলাপান আছে না, আমরা শুরু থাকতে শুনতাম আনারস খাইয়া দুধ খাইলে মানুষ মারা যায়, বিষ নাকি হয়ে যায়। মুরব্বীরা শোনাইতো যে দেখ আনারস খাইয়া কিন্তু দুধ খাইস না। আমার এক ভাইগনা, এটা পরে আমার মেয়ের জামাই হয়েছে, আপন ভাইগনা, আমাদের বাড়ির মধ্যে গিয়ে শুনছে যে আনারস খেয়ে দুধ খাইলে এটা বিষ হয়ে যায়, মারা যায়। তো সে নিজে নিজে আনারস কেটটা খাইছে, খাইয়া এরপরে আবার ঘরের মধ্যে দুধ আসছিল, পেট ভরে দুধ খাইছে। খাইয়া এরপরে এর নানি রেগে জিজ্ঞাসা করে যে নানুজি আনারস খাইয়া দুধ খাইলে কি হয়? আনারস খাইয়া দুধ খাইলে তো বিষ হয়ে যায়, মানুষ মরে থাকা। আমি দি মরি না। কি তুই আবার আনারস খাইয়া দুধ খাইছ? আমি আনারস খাইয়া পেট বইরা দুধ খাইছি, কিচ্ছু হয়েছে না। আগে তো ভূত ফিতনির ভয় দেখাইলে ফোলাফানতে ডরাইতো, আর এখন যদি কয় যে দেখ বট গাছের মধ্যে কিন্তু শয়তান আছে, তো এখন ফোলাফানতে মোবাইল নিয়ে যাইব, কিরে যাই দেখি জিন কই আছে, পেতনি কই আছে একটু দেখি, গিয়ে আর পরে কই কিসের পেতনি। আগে মানুষের ডরাইতো যে জিন এ নিয়ে আবার দৌড়া ফেলে, এখন জিন এরা খুব ভয় পায় যে মানুষ এনে আবার হেরে দৌড়া ফেলে। জিন পাইব কি? আকসার ম্যাক্সিমাম হইল মানুষ অসুস্থ। এত লোকালয়ের মধ্যে জিন্নাতে কি কাজ করব? জিন্নাতে দইরা যে কুকর্মগুলি করাইতো, জিন ধরন ছাড়াইতো, এর চেয়ে 1000 গুণ বেশি কুকর্ম করতেছে। আর কি দরকার? জিন্নাতে কি করব? এর আগেই এই সমস্ত ক্লাস আমাদের দেশের ফুলাফানে এগুলি এমনি অতিক্রম করে ফেলছে। এবং আমি তো মজা করে বলি, এই যুগের দুষ্ট ফুলাফান যদি দেখতো, এরা মানুষ এত দুষ্ট হবে, এত অপকর্ম মানুষ করতে পারবে, এটা যদি ইবলিসে জানতো তাহলে হয়তো আদমরে সেজদাই করে বলতো। কেন ইবলিসে ছাড়াই গেছে এখন মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আল্লাহর রসুল কাফেরদেরকে সতর্ক করতেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়া আযাব বিলম্বিত করতেন, সাথে সাথে আযাব দিতেন না। এই জন্যে উপহাস করত। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই আযাব কখন আসবে? শাস্তি কোন সময় আসবে? আল্লাহ তাআলা কাফেরদেরকে সতর্ক করছেন, বলতেছেন, নবীকে শিখাইয়া দিয়েছেন, কুল আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন। হে নবী, আপনি বলে দিন যে শাস্তি তোমরা ত্বরান্বিত করতেছো, তাড়াতাড়ি শাস্তি আইসা পড়ুক, যে শাস্তি চাইতেছো এর খানিকটা কিন্তু তোমাদের সঙ্গে পেছন দিক দিয়া লাগিয়ে রয়েছে, কইতেই পারো। রাদিফ এটা আরবি মাজি শব্দ, মানে অতীতকাল। আরবিতে এমন শব্দ আছে যেগুলো অতীতকালের কিন্তু অর্থ দেয় ভবিষ্যৎকালের। এইখানের মধ্যে এই রাদিফের দুইটা অর্থই হয়। একটা অর্থ হইল যে
তোমরা যে শাস্তি ত্বরান্বিত করতেছ এর আংশিক শীঘ্রই তোমাদের উপর এসে পৌঁছবে। এখন আইছে না, তাড়াহুড়া করে লাগতো না, আজাব চাইতাছত নি, আইতাছে। আমরা কই না আজাব নি চাইতেছ, আজাব শাস্তি আসছে, অপেক্ষা করো। আর আরেকটা হলো যে যেই শাস্তির কথা সতর্ক বার্তা নবী তোমাদিগকে শুনিয়েছেন এর খানিকটা কিন্তু তোমাদের সঙ্গে লেগেই আছে, তোমাদের পশ্চাৎ দেশে, তোমাদের পেছনে তোমাদেরকে ধাওয়া করতেছে, বুঝতে পারো না কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যখন মানুষ করে, সর্বপ্রথম নাফরমানির শাস্তি হলো আল্লাহ দিলের থেকে শান্তি উঠায় নেন। নেক আমলের নগদ পুরস্কার হলো নেক আমল করার সাথে সাথে দিলটা আপনার প্রশান্ত হবে। নেক আমলের পুরস্কার দিল প্রশান্তি, আর বদ আমলের নগদ পুরস্কার হলো দিলের অশান্তি। অপকর্ম করব, গুনাহ করবে, আর দিল শান্ত থাকবে, কোনো অবস্থাতেই সম্ভব না। দিলটা পেরেশান, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, বিছনাও অনেক নরম আরামদায়ক, সুখ শান্তির জন্যে বিলাসিতার সব আসবাব আছে, এরপরও সারা রাত্র আসমানের তারাগণে ঘুমায় না। রাত্রে 2টা, 3টা, 2:30 এইভাবে কোন সময় ঘুম লাগে, কোন সময় ঘুম আসে কিচ্ছুই কইতে পারে না। যে কোনো ডাক্তারের কাছে গেলেই বলে যে আপনার তো কোনো সমস্যা নাই, আপনি তো ভালো আছেন, কিন্তু ঘুম আসে না কেন? আমিও তো বলি ঘুম আসে না কেন? সব রিপোর্ট ভালো পাইছে। ঘুম আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ঘুম যদি আল্লাহ না দিত তো সারা জগতের মানুষ পাগল হয়ে যেত। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আধা ঘন্টা যদি সুন্দর ঘুম হয় সারা শরীর দেখবেন প্রশান্ত হয়ে গেছে। তো আল্লাহর নাফরমানি করছে, তার নাফরমানি করার কারণে সব কিছু ঠিক আছে কিন্তু ঘুম নাই। এটা কি আল্লাহর শাস্তি না? ফেরেশতা, আযাবের ফেরেশতা পাঠানো লাগছে না, আযাব তো তোর শরীরের ভিতরে লাগাই দিছে। তোর যে কেন এই অশান্তি তুই তো আর বুঝোস না। এটা কেন? যে আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, আল্লাহর হুকুম অমান্য করছো, এই জন্যে আল্লাহ তাআলা ঘুমের ফেরেশতারে কইছে তারে ঘুম দিও না, আরামের ফেরেশতারে কইছে আরাম দিও না। আরামের আসবাব আছে, এসি আছে, সব কিছু আছে, ঘুম নাই। মক্কা শরীফ যারা হজ করতে গেছেন, হজ করতে গেছেন না, হজ করছেন না তো মাথা জ্বলেন না করে। হজ করতে গেলে মিনা, আরাফা, মুজদালিফা ওইখানের মধ্যে একদম আমাদের 5 স্টার হোটেলের মতো বিছনা কইরা রাখছে না, এসি লাগাই রাখছে না, কিচ্ছু নাই। মিনার থেকে তো শুয়োনের জায়গা পায় না। এরপরে হাঁটতে হাঁটতে আরাফাতে গেছে, এরপরে মুজদালিফা যখন আসে এখানে তো আর বিছনাও নাই। কোনো মতে নামাজ পড়ে দেখবেন যে বালুর মধ্যে পড়ে খাত খাত করে সমানে ঘুমাইতেছে। 2009 সালে আমার সঙ্গে হজ্জে গেছিল আমাদের বাংলাদেশের যে এলজি কোম্পানি, যে এলজি যত আছে এটার যে যিনি মুরব্বী, উনি ওনার ওয়াইফ নিয়ে গেছিলেন। হোটেল সেরিনার মালিক গুলশানের, সেও গেছিল। এরপরে ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি মুমিন আলী সাহেব বিক্রমপুরা, বড় বড় মানে বেশি পয়সাওয়ালা লোকরা গেছিল। আমার আব্বা ওই কাফেলাতে ছিলেন, আমি আমার আব্বার খেদমত করতে গেছিলাম। এই লোকে মিনা, আরাফা থেকে মুজদালিফা যখন আসছে, আয়সা পাতলা একটা বিছনার চাদর মাটির মধ্যে বিছাইছে এলজির মালিক।
বিছাইয়া প্রাণ ভরে এশার নামাজ থেকে শুরু করে একদম সুবে সাদেকের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত শেষ রাত্র পর্যন্ত আরামসে ঘুমাইছি। ঘুম থেকে ওইটা কান্না শুরু করে দিছি। এখানে আল্লাহর রহমত আছে। বাড়িতে এত আরাম, এত খেদমত, সারা রাত্র এপাশ ওপাশ করি, ঘুম আসে না। আর আজকে এখানে বালিশও নাই, বিছনাও নাই, একটা পাতলা চাদর বিছাইলাম, মাথা দিলাম, এত আরামের ঘুম হয়েছে যে কত কাল যাবত এত আরামের প্রশান্তির ঘুম ঘুমাইলাম। কি লেগে? কারণটা কি? কারণটা হইল আল্লাহর হুকুম মানছে, ইবাদত করছে, বন্দেগী করছে। তো আল্লাহর হুকুম মানলে প্রশান্তি আসে, আল্লাহর হুকুম না মানলে অশান্তি আসে। তো কাফেররা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, তো এর তো অশান্তি এমনি আছে। ঘুম যে আসে না, খায়া যে পেট ভরে না, উতাল পাতাল করে, ঘরের বউ উল্টা হয়ে রয়েছে, ছেলে মেয়ে উল্টা হয়ে রয়েছে, আল্লাহর আযাব তো তার আরম্ভ হয়ে গেছে। আল্লাহর আযাব যে আরম্ভ হয়েছে কইতে পারেন। এই জন্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, শাস্তি কখন আসবে জিজ্ঞাসা করে বলেন, শাস্তি অলরেডি আরম্ভ হয়ে গেছে। কুল আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তা'জিলুন। হে নবী, বলে দিন, শাস্তি কিন্তু আইব একটা, আরেকটা হচ্ছে লাগিয়ে রয়েছে। যেই আযাব ত্বরান্বিত করতেছ, এটা তাড়াতাড়ি আশা কামনা করা যায় না, ওইটাই করতেছিস, আসবে, আংশিক কিন্তু আইসাই করছে, সতর্ক করছেন। আর আসল শাস্তিটা এখনো রয়ে গেছে। কোনটা? দুজুকের। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল ফিডাটা যে এখনো দিছেন না, এটা কেন দিছেন না বলতেছেন পরের আয়াতের মধ্যে, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আসল আযাব গজব তাদেরকে পাকড়াও না করার আসল কারণ হল আপনার রব। হে নবী, আপনার রব অনেক বড় দয়াবান, লাযু ফাদলিন আলান নাস, মানুষের উপর বড় অনুগ্রহশীল, দয়ালু, মেহেরবান। মানুষে বুঝে না, আল্লাহ মেহেরবান। এই জন্যে গুনাহে লিপ্ত থাকা অবস্থায় আযাব দিয়া ধ্বংস না করে আল্লাহ তাআলা আযাবটাকে পিছায়া দিছেন, যেন এই সুযোগে সে বুঝতে পারে নিজের ভুল এবং তওবা করে সে যেন পাকসার। আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ সুযোগ দিছে, এটা আল্লাহর দুর্বলতা না। ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ তো মানুষের উপর, মানে এই কাফেরদের উপর আল্লাহ অনেক বড় মেহেরবান, কুফরি করতেছে, এরপরও আল্লাহ তার খানা বন্ধ করে নাই, কুফরি করতেছে। আল্লাহ তাআলা সূর্যকে বলে নাই কাফেরদেরকে আলো দিস না, আল্লাহ কুফরি করতেছে। আল্লাহ চন্দ্রকে বলে নাই তোর কিরণ দিয়া তাকে উপকৃত করিস না। আল্লাহর কুফরি করতেছে, নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা বাতাসকে বলে নাই যে তার জন্য অক্সিজেন সরবরাহ করিস না। আসমানের সমস্ত নিয়ামত সে ভোগ করতেছে, জমিনের নিয়ামত ভোগ করতেছে, তার ক্ষেতের মধ্যে আল্লাহ ফল ফসল দিতেছে, ঘরের মধ্যে আল্লাহ চলাচল করার তৌফিক দিতেছে। আসলে তো আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এক ফোঁটা পানি, এক বিন্দু অক্সিজেন ভোগ করার অধিকারও কাফেরের নাই। আল্লাহ তো ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারতেন, এগুলি বন্ধ না করে উল্টা আযাব দিয়া ধ্বংস না কইরা তওবা করার কি করছেন? সুযোগ করে দিয়েছেন। ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস
মানুষের উপর আপনার প্রতিপালক বড় করুণাশীল, দয়াবান, মেহেরবান, অনুগ্রহশীল। এই জন্য আযাব আসতেছে না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু আফসোস এরপরও তাদের ম্যাক্সিমাম আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানে কি, আল্লাহ যে সুযোগ দিচ্ছেন তওবা করার, নিজের ভুল বুঝার, অনুভব করার, অনুধাবন করার, নিজের ভুল বুঝে অনুধাবন করে এরপরও তওবা করে না। তওবা করাটাই হলো শুকরিয়া। মক্কা শরীফের অনেক কাফেররা বিশ্বাস করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করতেছেন, যে আশ্বাস দেন এটা সঠিক, তিনি যদি সতর্ক করেন তার মধ্যে কোনো সন্দেহ নাই, বিশ্বাস করত। আল্লাহ রাসূল যেহেতু আযাবের হুঁশিয়ারি শুনিয়েছেন, তাহলে আযাব আসবে এটা বিশ্বাস করতেন। আযাব আসতেছে না কেন, কি আইলো না কেন? একটা তো আল্লাহ বলেন, আল্লাহ বিলম্বিত করে দিলেন, কিন্তু এরা নিজে নিজেই মনে করতো কি, আসলে যার অনেক কাজ থাকে, বিস্তর কাজ, তো সেই ব্যক্তির অনেক সময় ছোটোখাটো অনেক জিনিস তার অজানাই থাকে। অনেক বড় ব্যবসা, এই ব্যবসার মধ্যে তার যে যারা আপনার হিসাব টিসাব রাখে, সরকারের কাছে এমন অল্প অল্প 2-4-5,000 10,000 টাকার এমন হিসাব থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে তার কিছু টাকার প্রয়োজন আছে, যে সরকারে জানে, মালিকে জানে না। জিজ্ঞাসা করে দেখি, রে এখন তো কিছু টাকার দরকার আছে, কিন্তু স্যার আছে তো এখানে, টাকা কই যে রাখছিলেন, খারি ঠিক আছে নিয়ে আস। আমি একবার হজে যাওয়ার সময় আমার কিছু টাকার প্রয়োজন, তো আসলে আমার টাকার যে জরুরত আছে আমি নিজে নিজেই করতেছি, এটা হইলে ভালো হইতো। তো আমি একদিন আমার বিছানার নিচে, অনেকদিন আগের কথা, 17,000 টাকা আমি ধুয়ে রাখছিলাম, খবর নেই আমার। যদি খবর থাকতো খরচ করতাম। তো এখন হজ্জে যাওয়ার আগে বিছানা টাকারও দরকার। বিছানা যখন বলতে গেছি, তা আমার যে পরিমাণ 1,000 রিয়ালের দরকার, 17,000 টাকা দিয়ে 1,000 রিয়াল হয়। তো তখন আমি বিছানা উল্টাইয়া দেখি যে বিছানার নিচে আবার এই পরিমাণ টাকা আছে, আমার নিজের টাকা। তো অনেক সময় আছে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্যে এটা জানা থাকা দরকার, জানা না থাকার কারণে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় না। তো মক্কার অনেক কাফেররা মনে করতো কি, যে আসলে তো শাস্তি দিত, কিন্তু এই যে কাফেররা, মক্কার কোন কাফেরে কি কইছে না কইছে এই খবর আল্লাহর নাই। আল্লাহ তাআলা আরে খবর থাকলে ঠিকই ধরতো, এত লাখ লাখ কোটি কোটি মানুষের ভিতর দিয়া তুই কোন দিক দিয়ে দেয় বিঘা খবর আছে নাকি? তো এই জন্যে মনে হয় শাস্তিটা আইতেছে না। না হয় মুহাম্মদ যখন বলছে আযাব আইব, আসার কথা, আইলো না কেন? ফাঁকাতে মনে হয় বাদ পেরে গেছে। আল্লাহ বলতেছেন, وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ وَإِنَّ رَبَّكَ, নিশ্চয়ই আপনার প্রতিপালক, কাফেররা যা তাদের কাফেরদের হৃদয় যা গোপন করে, যা প্রকাশ করে। আরেক অর্থে মানুষের অন্তর যা গোপন করে রাখে, আর অন্তরের যা মানুষ প্রকাশ করে, প্রকাশিত বিষয়, অপ্রকাশিত বিষয় সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে এর মানে কি, যে তোরার আযাবের ব্যাপারটা আল্লাহ ভুলে গেছে, জানে না, ফাঁক দিয়া বাচ্চা গেছ, এটা না। আল্লাহ দয়ালু, মেহেরবান, জেনে বুঝে তোরে আল্লাহ সুযোগ দিছে তওবা করার জন্য। وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ وَمَا مِنْ غَائِبَةٍ
ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভূমণ্ডল নভমণ্ডলের এমন কোনো রহস্য নেই যা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখেননি। আসমান জমিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ পাক শুধু জানেন না, জানেন এবং আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সুরক্ষিত ফলকের মধ্যে তালিকাও করে রাখছে। সব জানে। মক্কার জমিনেরটা কি জমিনের ভিতরে যেটা আছে, আসমানটা কি আসমানের উপরে যেগুলি আছে, সমুদ্রের অভ্যন্তরে যা আছে, অন্ধকারের ভিতরে যা আছে, ফি জুলুমাতিন সালাস, রাতের আধার, আবার অন্ধকার, পানি, পানির ভিতরে মাছের পেট, ওইটার ভিতরে কি আছে সেটাও আল্লাহ জানেন। তো কাজেই আল্লাহর নাফরমানি করছো, আযাব আসে নাই, আল্লাহর অলক্ষ্যে দৃষ্টি এড়িয়ে তুমি পার পেয়ে গেছো তা নয়। আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছেন। কেন? তিনি বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহ যদি এইভাবে আমাদেরকে সুযোগ না দিতেন, তাহলে নবী রাসূলগণ ছাড়া বিশেষ করে এই সমাজের কোনো হুজুর মুজুর কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ হতো। পাপ করতেছে এই অবস্থায় যদি ধরে ধরতো, অপরাধ করতেছে এই অবস্থায় যদি ধরতো, ছেলে মেয়ের সামনে বাপেরা মুখ দেখাইতে পারল না, মা বাচ্চাদের সামনে মুখ দেখাইতে পারতো না, ইমাম সাহেব মুসল্লির সামনে, মুসল্লি ইমাম সাহেবের সামনে মুখ দেখাইতে পারতো না। আচ্ছা, তাহলে হুজুরে কি পাপ করছে? হুজুর আপনি কি আকাম করছেন? কইন না একটু। আকামের ধরন আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। আল্লাহর যারা মুকাররব বান্দা, তো সাধারণ মানুষের নেক আমলটাও মুকাররব বান্দাদের জন্য করণ গুনাহ হয়। আমি এটার অর্থ বুঝতাম না। ধরেন সাধারণ একজন ইমানদার ব্যক্তি আর একজন বড় আলেম, সাধারণ ব্যক্তি যেটা করতেছে করে প্রশংসিত হচ্ছে, এই কাজটা আলেমের জন্য করলে গুনাহ হবে। এটা কেমনে? তা আমার আব্বা আমাকে বলছিলেন যে মিয়া শোনো, আমি তখন সাভারে পড়াই, তিনি বললেন যে আমি তোমার আব্বা, তুমি এখানে পড়াও, তোমার কামরার মধ্যে তোমার আরেকজন কলিগ আছে, আমি যদি বাড়ি থেকে আসি আর আসার পরে তুমি যদি অনুপস্থিত থাকো আর তোমার সহকর্মী যদি বলে আয়সা দেখি সে আছে, তোমার আব্বা, আমি এটা জেনে তিনি আমাকে বললেন বসেন, এক কাপ চা খান, পানি খান, আপনার ছেলে নাই কি হয়েছে, বসেন না, আমরা তো আছি। এই কথা বলে যদি এক গ্লাস পানিও খাওয়ায়, বাড়িতে গিয়ে আমি বলবো যে আমার ছেলের সঙ্গে যে লোকগুলি কাজ করে এরা বড় ভদ্র, আমার ছেলে ছিল না, আমি গেছি, এরা আমাকে অনেক সমাদর করছে, আমার পানি খাওয়াইছে, ভাত খাওয়াইতে বলছে, খাওয়াই নাই, এরপর আমরা বিদায় করছি। আর এখানের মধ্যে তুমি যদি থাকো আর আমি আসার পরে তুমি যদি আমার বলো যে আব্বা একটু পানি খাওয়াই, এক গ্লাস পানি খাওয়াই যদি কোজে বাড়ির জনগা ভাত খাইন বাড়িতে গিয়া, তো তখন আমি বাড়িতে গিয়া কি করব? বাড়িতে গিয়া তোমার আম্মার কাছে কমু যে একটা ছেলে জন্ম দিছি না, একটা কুসন্তান জন্ম দিছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে সফর করে আমি বুড়া মানুষ সাভারে তার এখানে গেছি, এক গ্লাস পানি খাওয়াইয়া আমার বিদায় করে দিয়েছি। এই এক গ্লাস পানি তো আরেকজনে খাওয়াইছিল, সে প্রশংসিত হয়েছে। এই এক গ্লাস পানি তো আমি আমার বাবারে খাওয়াইছি, কিন্তু আমি তিরস্কৃত হইলাম কেন? কারণ এই লোকটা আমার বাবার এত মুকাররব না, আমি যতটা তার মুকাররব। এই জন্যে ধরেন অনেক মুসল্লি প্যান্ট শার্ট পরে নামাজ পড়তে আসছে না, টুপি ছাড়া আসে অনেকে, আমরা কি বলে যাচ্ছে যাক মাশাল্লাহ, ব্যস্ততার কারণে পারছে না,
কিন্তু এমন করা ঠিক না, রাখতে হইব। পকেটের মধ্যে একটা ফোল্ডিং করে একটা টুপি রেখে দিলেন, পরবেন। এটা মুসলমানের শেয়ার, এটা রাখুন চাই, এটা সবসময় রাখবেন। দরকার হলে কোনো সময় যদি আপনার অন্য কোনো কাজ দরকার লাগলে পকেটে ভরলেন। দরকারি জিনিস ছাড়া, এটা আমার আপনার ইমানের জন্য দরকারি, এটা সবসময় রাখতে হবে। এটারে অপশনাল বানানো চাই না, এটা কম্পালসারি। তো অনেকে আসলে আমরা অনেক সময় মুসাফা করি যে মাশাল্লাহ আপনারা এত কষ্ট করে এই সফরের মধ্যে নামাজ পড়তে এসে পড়ছেন, প্যান্ট শার্ট পরে আসছেন, প্যান্ট পরছে আপনার টকলোর উপরে কাপড় বইলা পড়ছে। এখন এই কাজটা কইরা এই মসজিদে নামাজ পড়াইছে। এখন আমি যদি মনে করেন এই একটা প্যান্ট পইরা, একটা শার্ট পইরা, একটা বারিন্দাওয়ালা একটা টুপি মাথার মধ্যে লাগাইয়া, আছে না বারিন্দার মতো দেখতে টুপি, আর একটা সিলুমচির মতো, এটা ওই যে আম্পায়াররা পরে যে ক্রিকেটের আম্পায়াররা লাগান না মাথার মধ্যে একটা সিলুমসি। আমাদের মুরব্বীরা এটা নাকি কায়েস ফেলাইতো, হিঙ্গেল ফেলাইতো, খাতখুত করতো, আত্মুখ ধুইতো, এই তেহারা মাথার দিয়ে রাখে। তো যাই হোক, এমন একটা বারিন্দাওয়ালা টুপি মাথার দিয়া এরপরে যদি মনে করেন শুক্রবার দিন আমি নামাজ পড়াইবার জন্য এখানে আসি ট্যাক ট্যাক করে, তাহলে আপনাদের শ্রদ্ধাটা খুব বাড়বে। সব মুসল্লিকে বুঝি এটা করতে গেছে, এর নাম আগে কাদেম সাহেব আপনি নামাজ পড়ান, ওনারা সরান এখান থেকে। এই মসজিদেই তো আরও অনেক ব্যক্তি আছে যারা এইভাবে কাপড় পরে আসছে, আপনারা তাদেরকে ওয়েলকাম করতেছেন, সম্বর্ধনা জানাইতেছেন। কেন? মসজিদের জন্যে ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ওনারা আল্লাহর মুকাররব, মসজিদের মুকাররব। অন্য ব্যক্তির জন্য এটা পড়া দূষণীয় না হইলেও আপনার জন্য এটা পড়া দূষণীয়। এই জন্যে সগীরা গুনাহ সাধারণ মানুষের জন্য সগীরা, আলেমদের জন্য কবিরা। আপনি কেন করবেন এটা? আপনার জন্য এটা ঠিক। আমার আব্বা আমাদেরকে বলতেন, মিয়া কোরআন শরীফ নিয়ে শেষ রাত্রে ঘুমাই থাকো। শেষ রাত্রে কোরআন শরীফ নামাজে পড়তে না পারলে এমন ব্যক্তির হাফেজ হওয়াই ঠিক না। উঠো। তো শেষ রাত্রে তো সকলের ওঠা জরুরি না, কিন্তু হাফেজে কোরআনের শেষ রাত্রে ওঠা জরুরি। আমাদের উস্তাদ দারুল দেওবন্দের তিরমিজি শরীফের উস্তাদ ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, যে হাফেজে শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়ার অভ্যাস করতে পারে, এই হাফেজ কোনোদিন কোরআন শরীফ বলবে না, সিনার মধ্যে কোরআন নিয়ে মরতে পারবে। আর শেষ রাত্রে নামাজের মধ্যে কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ ইয়াদ থাকে না। তো যাই হোক, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান, এই যে জমিন, এই সব কিছু আল্লাহর দৃষ্টির, কুদরতি দৃষ্টির সামনে। আসমানের উপরে যা আছে এটাও দেখেন, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, এই সব কিছু আল্লাহর জানা আছে। এই সব জানাই মক্কার কাফেররা আল্লাহর রসুলের সঙ্গে কি করতেছে না করতেছে এটাও আল্লাহর জানা আছে। আল্লাহর জানার ফাঁক দিয়া বাদ পইরা আল্লাহর আযাবের থেকে তারা বাঁচতেছে না। আল্লাহ জেনে বুঝে তাদেরকে আল্লাহর দরবারে তওবা করার সুযোগ করে দিয়েছেন। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ভূমণ্ডল নবমণ্ডলের এমন কোন রহস্য নেই যা আল্লাহর অজানা আছে, যা আল্লাহর সুরক্ষিত সুস্পষ্ট কিতাবের মধ্যে স্পষ্ট করে লিপিবদ্ধ না আছে, লিপিবদ্ধ করে রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? আজকেও তো কথা হয়েছে জুমার নামাজের সময় লাঠি লইয়া, অক্ষণ কইলার আগামী শুক্রবারে কি কমু, কুতিবিতে ধরে রাখা লাগবো। কাজে আগামী শুক্রবার বাচ্চা থাকলে আর মরলে তো আলহামদুলিল্লাহ মাফ করে দেবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ওই যে লাঠিটা,
এটা একটা তেলেসমতি লাঠি, আসছে কোত্থেকে? বেহেশত থেকে আসছে। দিয়া দিছে কে? আল্লাহ তাআলা। কারে দিছে? আদম আলাইহিস সালাম। এই লাঠি পর্যায়ক্রমে হযরত শুআয়বের কাছে আইছে। এই লাঠি নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ের উপর। পাহাড়ের উপর উঠে দেখেন যে এত সুন্দর গোল শুভ্র সাদা একটা শ্বেত পাথর, এত মসৃণ, তার শুভ্রতা, সাদা কালার আর একদম মসৃণ ভাবটা হযরত মুসা আলাইহিস সালামকে অবাক করে দিছে যে এত সুন্দর। হযরত মুসা আলাইহিস সালাম ঘুরতেছে ঘুরতেছে পাথরের এই দিক দিয়া ঘুরেন, তো ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে যে এত সুন্দর করে পাথর বানাইছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন না, হৃদয় যা গোপন করে, হৃদয় যা প্রকাশ করে সব জানেন কে? ওয়া ইন্না রাব্বাকা লায়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ওয়া মা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। সব আল্লাহর জানা আছে। তো মুসা আলাইহিস সালামের ভিতরে যে একটা কৌতূহল জাগছে, মুসা আলাইহিস সালাম তো প্রকাশ করেন নাই, কিন্তু দিলের মালিক কে? আল্লাহ। দিলের মালিক আল্লাহ তাআলা তো এটা বুঝছেন, জানেন। আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, আতাজাব ইয়া মুসা, অবাক হচ্ছ? তোমার সামনে আরো বিস্ময়কর জিনিস অপেক্ষা করতেছে। ফাদরিব বিআসাকাল হাজার, লাঠিটা দিয়া পাথরটা একটা বাড়ি মেরে দেখো না, কি তিলিসমতি বাইর। পেঁয়াজের যেমন খোসা আছে না, খোসা অনেকগুলি স্তর আছে। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুম পাইয়া আর তো কইছি আর কি, প্রধানমন্ত্রী যদি বলে যে একটা লাঠি দিয়ে হের একটা বাড়ি মার, তারা যদি বলে যে একটা লাঠি দিয়ে দুইরা যা এই লোকটারে দেখ দুর্বল টুর্বল দেখা যায়, একটা বাড়ি মার, আর চিন্তা করবো একবারই দেখে মাথা শেষ। তো আল্লাহ তাআলা বলছে লাঠিও তো আল্লাহ দিয়ে দিচ্ছে, বাড়ি মার একটা। হযরত মুসা আলাইহিস সালামকে এইভাবে বাড়ি দিলেন, লাঠির মধ্যে আঘাত করছে, করার সাথে সাথে খুব সুন্দর করে এটার একটা পার্ট, ডিমের খোসা যেমন এমন একটা থেকে আরেকটা আলাদা পড়ে গেছে। ভিতর থেকে আরেকটা অংশ বাইরেছে, এটা আরো সুন্দর। উপরেরটা তো কিছু ধুলাবালু লাগছে, ভিতরটা তো সুরক্ষিত, এটা আরো সুন্দর। তো আল্লাহ বাড়ি তো দিলাম, কি দেখছো? একটা অংশ, একটা পার্ট ঝরে পড়ছে, আরেকটা বাড়ি মারো। আবার আরেকটা বাড়ি দিছে, দেওয়ার পরে আবার আরেকটা অংশ এইভাবে খসা পড়ছে, ভিতর থেকে আরো সুন্দর আরো মসৃণ আরেকটা অংশ বেরিয়েছে। কয়টা গেল? দুইটা গেল। আল্লাহ দিলাম তো, আরেকটা বাড়ি দাও। তো আরেকটা বাড়ি যখন দিছে, দেওয়ার পর আরো একটা অংশ কি করছে? পাথরের এইভাবে খসে পড়ছে। তিনটা হইল। এখন আরেকটা অংশ রয়েছে, এটা আরো সুন্দর। হযরত মুসা আলাইহিস সালাম বলে যে এবার আরেকটা বাড়ি দাও। তো কয়টা হইল? পাথরের স্তর। কয়টা স্তর? চারটা স্তর পাথরের। এটা কাপড়ের স্তর না, এই চারটা স্তর। এই হ্যামার দিয়া বাইরে ভাঙ্গন সম্ভব ছিল না, মুসা আলাইহিস সালামের লাঠি দিকে ভাঙছে। আর নয় বাড়ি দিয়া আবার দৌড়ে আপনার বাড়ির যাওয়া লাগবে, এত শক্ত। আরেকবার চতুর্থবার যখন আঘাত করছে, তখন এটা দুই ভাগ হয়েছে, নারিকেলের খোসার মতো। যেমন এর ভিতরে দেখে সেখানে একটা কীরা এটার মধ্যে অবস্থান করতেছে, তার মুখের মধ্যে সবুজ একটা ঘাস। এই পাথরের চতুর্থ স্তর ভেদ করে ওই চতুর্থ অংশের মধ্যে একটা কীরা যে আছে, এটার যে খাবারের দরকার আছে, তাজা ঘাস, কে জানতো এটা? আল্লাহ। আল্লাহ এটা জানেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও তার খাবার, তার রিজিক কি করছেন? পৌঁছে দিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ। এমন ভূপৃষ্ঠের এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ না। আল্লাহ খালি জিম্মাদার না, আমি আপনি রিজিক রে খুঁজি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে আমাকে আপনাকে জানিয়েছেন যে রিজিক তোমারে এর চেয়ে বেশি খুঁজে। আমি রিজিক রে খুঁজি, আসলে আমি রিজিক রে খুঁজি না, রিজিকে আমারে খুঁজে। আলা ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহুল আবদ। মানুষে রিজিক রে যতটা খুঁজে এর চেয়ে রিজিক মানুষরে বেশি খুঁজে। আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন, এই জন্য বলতেছেন ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিনের সব রহস্য আল্লাহর সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। লিপিবদ্ধ থাকা ব্যতীত আসমান জমিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন রহস্য আল্লাহর অজানা নাই। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কাফেররা কি করতেছ এটা কিন্তু আল্লাহর জানা আছে। এই একটা কথা দিয়া আল্লাহ তাআলা দুইজনরে সতর্ক করছেন, কাফেররে সতর্ক করছে আর নবীজিরে সান্ত্বনা দিছে যে এরা আপনার সঙ্গে বেতমিজি করতেছে, আপনি মনে করবেন না যে আপনার রব জানে না, আপনার রব জানে। কাজে আপনি হতাশ হবেন কেন? আপনি নিজেকে নিঃসঙ্গ ভাবার কিছু নেই, অসহায় ভাববেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আর কাফেররে কইতেছে কি, আমার নবীরে নিয়ে বান্দরামি করতেছিস, আমি কিন্তু জানি, সুযোগ দিছি, যখন ধরুন না তখন রস কিন্তু সব বাইর করে ফেলব। বাইর করতেছে। আমাদের দোয়া আল্লাহ শুনে না কেন? খাওয়া হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, কথা হারাম, চলে হারাম লোকদের সঙ্গে, হারাম সমাজের মধ্যে হালালের কোনো তোয়াক্কা করি না, কামাইবার হারামে হালালে মিল্লা যেভাবে বেশি কামানো লাগবে, এই ফিতনাই তো সারা মুসলমানদেরকে ডুবাইছে, আমাদেরকে ডুবাইছে। আমাদের বড়রা পেটে পাথর বাঁধছে, হারাম খাইছে না। আগের মুরব্বীরা, নবী রসুল সাহাবি তাবি তো অনেক অনেক ঊর্ধ্বের কথা। আপনার মা নানি মুরব্বীরা কি করছে, কি বলছে? মানুষের গাছে কিন্তু ডিল মাইরো না, রাস্তাত পরা জিনিস পাইলে ওটাই আইন না, কোনো সময় নিয়ে আসলে কই পাইছে? আদনা একটা জিনিস, একটা ভাঙ্গা বিস্কুট যদি হাতে দেখছে, জিজ্ঞাসা করছে কই পাইছে ওইটা, কার কাছ থেকে আনছো, চাই আনছো নি? চাওন ভিক্ষা গুনাহ, কেউ দিলে আল্লাহ কিনলে কি না, কোত্থেকে আনছো, না কই আনছো নি? পাশের বাড়ির প্রতিবেশী গাছের থেকে আম পইরা মাটির মধ্যে জয়রা রয়েছে, এই আম কুড়াই আনলেও আমাদের মুরব্বীরা বলছে অনুমতি নিয়ে আস। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর ঘটনা আপনারা জানেন। ওনার আব্বা গোসল করতে গিয়ে বড়ি খাইয়ে ফেলছিল, বাইশা আইছে নদী দিয়া, একটা বড়ি বাইশা আইছে, এমন খাবার যে খাবার রাস্তায় পয়রা থাকলে মালিকে খুঁজা নিবার জন্য ফিরে আসবেন না, এমন জিনিস সৈয়দ বংশের মানুষ ছাড়া সাধারণ আমাদের জন্য খাওয়া খালি জায়েজ না, অনেক বড় হালাল জিনিস। হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের বড় শেখুল হাদিস ছিলেন। উনি একদিন বুখারী শরীফ পড়াইতে যাইতেছেন, রাস্তার মধ্যে দেখে একটা খেজুর পড়ে রয়েছে। উনি খেজুরটা উঠাইছেন, কারণ বস্তা থেকে এক ট্রাক খেজুর থেকে যদি একটা খেজুর পড়ে থাকা, আর এই ট্রাক যদি যশোর জায়গা,
এই যশোর থেকে এই একটা খেজুর নিবার লাগি ট্রাক লইয়া কারণ বাজার আইব আর টঙ্গি বাজার, এর তেল খাইব কতটুকু? তো পড়ে গেছে, এমনকি 1-2 কেজি পড়ে গেল, বস্তা একটা পড়ে গেল, ফিরাইতো না। আরে যে ডেসে দিলেন এতিমখানার দেয়াল লাগতো না, এটা বলবে না? কারণ তার খাজনার থেকে বাজনা বেশি হইব। তো একটা খেজুর পড়ে রয়েছে, উনি তাড়াতাড়ি দারুল দেওবন্দের সবচেয়ে বড় ওষুধ সদরুল মুদাররিসিন উনি উঠাইয়া সব ছাত্রদেরকে দেখাইছেন যে ভাই দেখো, जिंदगी पर एक सबसे হালাল চিজ মিল গই। জিন্দগির মধ্যে সবচেয়ে বড় হালাল একটা জিনিস আমি পাইছি, আমি খাইতেছি। দেখো কেন, এই খেজুরটা যেই বস্তার থেকে পড়ছে, এই বস্তাওয়ালা এই একটা খেজুর নিত আইতো না। তাহলে এটা কি কারোর পাওয়ার তেলে ফইরা নাহলে জুতার মধ্যে লাগিয়া এরপরে নষ্ট হইব, আল্লাহর একটা নিয়ামত নষ্ট হইব, অপচয় হইব। এটা উঠাইয়া খাওয়ার কারণে আল্লাহর নিয়ামতের কি কদর হইব। সৈয়দ বংশের মানুষের জন্য খাওয়া জায়েজ না কেন? হইতে পারে যে এটা কোনো সৎকার মাল হইতে পারে, আহলে বাইতের জন্য সৎকা খাওয়া কিনা জায়েজ না, নাও হতে পারে, কিন্তু যদি হয়ে যায় এই জন্য সতর্কতার জন্য সৈয়দ জাদারা ছাড়া সাধারণ মানুষ এটা খাইতে পারে। তো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা গোসল করতে গেছে, পানি দিয়া ভাইসা যে একটা বড়ি আইছে, এই বড়ি গাছের মালিক এই বড়ির জন্য কখনো আইল না, কিন্তু তারপরও মালিক তো আর তিনি না, এই জন্য এটা খাইয়া ফেলছেন। খাওয়ার পরে ওনার সন্দেহ হয়েছে, হাই হাই মালিকের বিনা অনুমতিতে খাইলাম কেন? তারপরে তো অনুমতি আনতে গেলেন, অনুমতি আনতে যাওয়ার পরে মানিক চিনছে, উনি ওনারা আটকাইছেন, কথা আটকাইয়া পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মারে বিবাহ দিছে। ওই মহিলার ঘরের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে। যে ছেলেদের যারা হাফেজ হয়েছে, এদের মায়েদের পেট যদি পাক না হইতো, সাফ না হইতো, সতী যদি না হইতো, তাহলে এদের মায়ের এই পেট থেকে আল্লাহ হাফেজে কোরআন বাইর করলেন না। তো এটা তো আল্লাহর একটা মেহেরবানি। তো এইভাবে আদনা থেকে আদনা জিনিস আমাদের মুরব্বীরা এগুলি হেফাজত করছেন এবং সতর্কতার সাথে অবলম্বন করছেন। ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, সব আল্লাহর কাছে জানা আছে। এটা তো গেল একটা জমিনের। হযরত সুলাইমান আলাইহিস সালাম দৃশ্য রাজত্বের মালিক ছিলেন। মানুষের উপর তার যেমন ক্ষমতা ছিল, সমস্ত সৃষ্টিকুল মাখলুকাতের উপর তার ক্ষমতা ছিল, জিন্নাতের উপর তার প্রভাব ছিল। সব মাখলুকের ভাষা তিনি বুঝতেন। তার যে তখতে সুলাইমানি ছিল, তখতে সুলাইমানি নিয়ে তিনি সফর করতেছিলেন সমুদ্রের উপর দিয়া। হঠাৎ করে দেখেন কি, সমুদ্রের একটা অংশে পানি ব্যতিক্রমভাবে কুণ্ডলী পাকাইতেছে। এই পানির সবগুলির গতি এক, আর ওই অংশের গতিটা হলো ভিন্ন। এই গতি দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই শূন্যেই তার এই যে তার তখতে সুলাইমানি আছে এটাকে দাঁড় করাইলেন। জিন্নাতদেরকে বলছেন ওয়া গাওয়াস ওয়া আখারিনা মুকাররারিনা ফিল আসফাদ। জিন্নাতের মধ্যে অনেক ডুবুরি জিন ছিল, যারা হযরতে সুলাইমানের নির্দেশে সমুদ্রের মধ্যে ডুব দিয়া সমুদ্রের অভ্যন্তর থেকে মণিমুক্তা আহরণ করত। তো ডাক দিলেন, জয় এই জায়গার পানি এমন কেন কুণ্ডলী পাকাচ্ছে, তুমি একটু ভিতরে যাও তো। তো সাথে সাথেই জিন্নাতের একটা টিম এখানে ডুব দিছে। ডুব দিয়া বিশাল বড় মসজিদের একটা গম্বুজের মতো একটা কিছু পাইছে, এটার উড়াই নিয়ে আসছে। তো গম্বুজের মতো এটা যখন উঠাইছে, দেখে যে এটার কোনো দরজা জানালা কিছুই নাই। দরজা জানালা কিছুই নাই। তো এইভাবে
এটা এখানে পড়ে রয়েছে, এখানে এসে পানিটা যখন তার মধ্যে বাড়ি খায় তো এটার উপর এর কারণে পানির স্রোত ধারা এখানে বাধাগ্রস্ত হইতেছে। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে কি আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম তো অন্তর্যামী না? অন্তর্যামী কে? ইন্না রাব্বাকা লায়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ওয়া মা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানের দিলের হাল জানে। তো হযরত সুলাইমানকে বললেন যে পাথরটা সুন্দর দেখতেছো, গম্বুজ, দরজাও নাই, জানালাও নাই, কিচ্ছু নাই, ঘটনা কি? ভিতরে আর একটা কিছু আছে, একটু আঘাত করো। একটু আঘাত করার পরে এই দরজা জানালাবিহীন গম্বুজ থেকে বের হওয়ার একটা রাস্তা হইল। দেখে যে এর ভিতর থেকে খুব সুন্দর দিব্য কান্তিময় চেহারার অধিকারী এক জোয়ান ছেলে এটার ভিতর থেকে বাইরে এসেছে। তো হযরত সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি কি মানব সন্তান না জিন সন্তান? তুমি কি মানুষ না জিন্নাত? মানুষের সদস্য ইনসান, আনতা মিন ইনসানিন আও মিনাল জান? জিন না মানুষ? আমি মানুষ। এটার ভিতরে ঢুকছো কেমনে? এটার ভিতরে কিভাবে ঢুকছি? আমার আব্বা মারা গেছেন ছোট থাকতে, আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করছেন, আমি আমার মার বড় খেদমত করতাম। এই খেদমতে আমার মা আমার উপর অনেক খুশি ছিল, এই জন্য সব সময় আমার মা আমার জন্য দোয়া করতেন, যে আল্লাহ এর বাপ মারা যাওয়ার পরে আমি যখন অসহায় হয়ে গেছিলাম, তোমার মেহেরবানি ছাড়া যখন আর কোনো গতি ছিল না, এই ছেলেটা আমার এই দুঃখের কষ্টের সময়ে আমার এমনভাবে সে সাহায্য করছে যে আমি কোনো দুঃখ কখনো দেখতে পাই নাই। আল্লাহ, আমি আমার এই ছেলের উপর বড় খুশি। আল্লাহ, আমার এই ছেলেরে তুমি খুশি করো। আমার ইন্তেকালের পরে আল্লাহ তুমি তারা এমন জায়গায় রাখো যেটা দুনিয়াও না হয়, আসমানও যেমন না হয়। মূর্খ মানুষ দোয়া করছে, ছেলের জন্য দোয়া করছে, পুরস্কার দিত কি? যে আসমান হইলেও তো এটা আসমানে ফেরেশতারা আছে, জমিন হইলে জমিনের মধ্যে মানুষ আছে। তা আমার ছেলে তো এমন খেদমত করছে, ফেরেশতাও করতে পারে না, তাহলে ফেরেশতার সাথে থাকবো কেন? আমার ছেলে তো এত খেদমত আমার করছে যে জমিনের কোনো মানুষ তার মার জন্য এমন খেদমত করতে পারে না, সে এত স্যাক্রিফাইস করছে। তো কাজেই তাহলে তার পুরস্কারটা আল্লাহ তারা দিবা, সে যেমন জমিনও না থাকে, আসমানও যেমন না থাকে। আমার মা এই দোয়া করতেন। কয়েকদিন এইভাবে আমার আম্মা ইন্তেকাল করছে। আমার মা ইন্তেকাল করার পরে মনে হয়েছে যে আমার সারা জগৎ অন্ধকার হয়ে গেছে, আমি মর্মাহত হলাম। দুনিয়ার আর কোনো কিছুই যখন আমার ভালো লাগে না, তো না লাগার কারণে আমি মনটাকে একটু রিফ্রেশ করার জন্যে হাঁটতে হাঁটতে সমুদ্রের পার আইছি। সমুদ্রের পার আসার পরে একা একা বসে আছি, হঠাৎ দেখলাম পানির উপরে এই একটা গম্বুজ বের হয়ে আইছে। এটা সোজা চলতে চলতে আমার কাছে চলে আসছে। আমার কাছে চলে আসার পরে নিচ থেকে এটা আবার স্বয়ংক্রিয়ভাবে এটা উন্মুক্ত হয়েছে। তা আমি এটা দেখে কৌতূহলবশত আমি এটার ভিতরে কি আছে দেখবার জন্য ঢুকছি। ঢুকার পরে দরজা লাগিয়ে গেছে। এরপরে এটা আবার চলতে শুরু করছে এবং চলতে চলতে এটা এই সমুদ্রের মাঝখানে গিয়া কোথায় ডুবছে জানি না। তুমি কি করো? এইখানের মধ্যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর বন্দিগি করি। খাবার কোত্থেকে আসে? এই যে দেখেন একটা ছিদ্র, সময় হইলে এখান দিয়ে দুধ আসে, মধু আসে,
এবং আসমান থেকে অজান্ত অদ্ভুত পন্থায় রকমারি খাবার, ফল ফ্রুট যখন আমার মন যেটা চায় সেটাই এখানে চলে আসে, আমি সেগুলি খাই। নামাজের ওয়াক্ত হয় কেমনে বুঝো? যখন সূর্য উঠে তখন এখানের মধ্যে সূর্যের লাল আভাটা প্রকাশ পায়। এরপরে সূর্যের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন যেই জায়গায় যায়, পানির ভিতরে থেকেও আমি এটা এইভাবে দেখি। এইভাবে আবার যখন সূর্য অস্তমিত হয় তখন ঠিক এইভাবে এটা কি হয়, অন্ধকার হয়। এইভাবে যখন যে নমাজের ওয়াক্ত হওয়ার কথা সেইটা আমি এটার ভিতরে থেকেই আমি অনুভব করি, আর এইভাবেই বন্দেগী করতেছি। আর এইভাবে আল্লাহ তাআলা মার খেদমত করার কারণে মার দোয়া কবুল করে বিনা পরিশ্রমে বিনা মেহনতে জমিনের মধ্যেও না রেখা, আসমানের মধ্যেও না রেখা, সমুদ্রের অভ্যন্তরে সুরক্ষিত এই গম্বুজের ভিতরে রেখে আল্লাহ আমাকে ইজ্জতের সাথে বলতেছে। মা বাপের সঙ্গে বাহাদুরি করুন নাই, এখানে নরম হয়ে যাও। মার খেদমত করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়, বাপের খেদমত করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। বাপের খেদমত করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, মার খেদমত করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়। 100 বৎসর মা বাপের খেদমত করার পরেও মা যে শীতের মধ্যে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা এই ঠান্ডা শরীরটারে নিয়ে মার গরম বুকের মধ্যে নিয়ে মহব্বত ভালোবাসার সঙ্গে তোমার হাতে জড়াইয়া ধরছে, সারা পৃথিবীর সম্পদ যদি 1000 বৎসর মার পায়ের নিচে লোটাইয়া দাও, মার হক আদায় হইত না, বাপের হক আদায় হইত না। এই জন্যে এগুলি বুঝুন, মা বাপ আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো এই যে পানির অভ্যন্তরে গম্বুজের ভিতরে মার ফরমাবরদার এক বন্দা যে আছে, দুনিয়ার কেউ জানে না, সুলাইমান আলাইহিস সালামও জানে না, মানুষও জানে না, জিন্নাতও জানে না, জানতো কে? এই জন্য বলতেছেন ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ভূমণ্ডল নভূমণ্ডলের এমন কোন রহস্য নেই যা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না। সব আল্লাহ তাআলার সুরক্ষিত সুস্পষ্ট আসমানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সব আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, বাইরে যাওয়ার কোনো পথ নেই। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদের সম্পর্কে কিন্তু আলোচনা করছেন না? কাফেররাই তো, মক্কা শরীফ কি খালি কাফেররাই আছিল, আর কিছু আছিল না? ইহুদিরা আছিল না? যে কোরআন কি খালি কাফেরের বিরুদ্ধে? এখন তো আমাদের দেশে দেখেন না, ওয়াজ নসিহতের নামে কাজ্জা কীর্তন ছাড়া আর কিচ্ছু তো নেই। ওয়াজ মানিছে হেরে ধরে লাও, হেরে মেরে লাও, কেটে লাও, আর যদি এদের বিরুদ্ধে করা হয় মাথা ফাটাই ফেলুন, সারি পাগল। এটা কি ওয়াজ? আমি ওই দিন রায়পুরা, আমি বাড়ির যাইতেছি নরসিংদী, আলোচ্য বিষয় হলো সিরাত মাহফিল, মানে নবীজির চরিত্র আলোচনা করতেছে, আর গালাগালি করতেছে মোদিরে আর হাসিনারে। তো আমার সাথে এক ছাত্র ছিল, আমি ভাবছি যে এটা রাজনৈতিক সমাবেশ বুঝে আর কি। তো রাজনীতি আমি বললাম যে এখানে কোন দলের ইয়া? তো যে ছেলেটা ছিল এটা আবার একটু নরম প্রকৃতির, কিন্তু নীরব দুষ্ট আর কি, বুঝি না বাপ, কিন্তু আসলে সবাই বুঝে। হ্যাঁ কইতেছে, হুজুর এখানে হুজুর সিরাত মাহফিল হইতেছে। সিরাত মাহফিল তো নবীর চরিত্র কথা কইব, মোদির চরিত্র কেড়ে। গীবত করাটা এখন হেকমত আর মুসলিহাতের নামে গীবত, আমলের কোনো কথা নেই, আমল করেও না। এরা যেহেতু বড় বড় ফাল মারে,
ওয়াজের মধ্যে আইলে হাদিয়াটা না দিয়ে দেখতেন আগামী বছর নিয়ে আর আয় হাদিয়াটা যদি না দিতেন নি এরপরে দেখতেন আয়নি আর এই ওয়াজ ছিল এই আগে তো মানুষে ওয়াজ সৈন্যা গুনা চাইরা নেককার হইতো, এখন ওয়াজ সৈন্যা যা আমল করতো হিডিও চাইরা দে। কি সুন্দর মিল। আগের বুজুর্গানা দিন নসিহত করছে হাইটটা। বিক্রমপুরের কোনো লোক আছেননি এখানে? নাই, একজনও বিক্রমপুরে নাই। আচ্ছা, এই বিক্রমপুরের দিকে আবদুল্লাপুর আছে একটা, এই যে এখানে আবদুল্লাপুর, আর একটা বিক্রমপুর আবদুল্লাপুর আছে। এই বিক্রমপুর আবদুল্লাপুরে আপনার স্বাধীনতা যুদ্ধের পর মদিনা শরীফ থেকে একজন আলেম আসছিলেন বাংলাদেশে। পাকিস্তান আমলের শেষের দিকে উনি ধর্ম প্রচার করতেন। উনি কোনো বাড়ির দাওয়াত খাইতেন না। ওনার নিজের সঙ্গে ওনার ছিল, চুলা রাখতেন, খাদেম ছিল, নিজেই রান্না বান্না করে খাইতেন এবং মানুষের মধ্যে যে গুমরাহি আছে, ভুল ভ্রান্তি আছে, এগুলি বইলা বইলা মানুষটা হেদায়েতের বাণী শোনাইতেন। সঙ্গে বন্দুকও থাকতো, কখনো কখনো স্বীকার করছেন। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ওয়াজ করতেন, ইসলামী রাষ্ট্র যেন হয়। এত মুসলমান, 90% মুসলমান, তাহলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হইতে বাধা কোথায়? যদি 60% মুসলমান হইতো তাইলেও তো আপনার ইসলামী হুকুমত কায়েম হইতে পারে। তো সেখানে 90% মুসলমান হওয়ার পরে এই দেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? ওনার একটা প্রশ্ন ছিল। তো উনি যে ইসলামী হুকুমত কায়েম করার জন্যে নসিহত করতেন, তো তৎকালীন যারা গণতন্ত্রপন্থী তারা ভাবতেন কি উনি পাকিস্তানপন্থী। উনি ইসলামী হুকুমতের নামে উনি পাকিস্তানের কথা বলতেছে। আসলে উনি পাকিস্তানপন্থী ছিলেন না, ইসলামপন্থী ছিলেন। তো উনি আবদুল্লাপুরে উনি যখন নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, এই ওয়াজের মঞ্চের মধ্যে তথাকথিত মুক্তিযোদ্ধা এরা ওনাকে গুলি করে সেখানের মধ্যে মারছিল। হযরত মাওলানা মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই লোক মারা যাওয়ার পরে তার রক্ত কিন্তু বন্ধ হয়েছে না, রক্ত ঝরা। ইন্তেকাল করছেন, কিন্তু কবরে লাশ রাখার সময়ও ওনার রক্ত ঝরতেছিল। শহীদ ছিলেন এবং ওনার রক্তের মধ্যে মেশকের গন্ধ পাইছে। কবরটা কই? কই কেউ করতে পারে না। হযরত মাওলানা মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহিকে পরে সেখান থেকে উঠাইয়া আইন না লালবাগ শাহী মসজিদ আছে নি, লালবাগ মাদ্রাসা যে আমিন সাহেবের কবর যেখানে হয়েছে ওইখানে কতগুলি কবর আছে দেখেন। লালবাগ শাহী মসজিদের ঢুকতেই ওইখানে এনে মাওলানা মুস্তফা মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি দাফন করছে। ঘটনাক্রমে আমি তেস্তুরি বাজার থাকা অবস্থায় এক লোক আমার সাথে দেখা করতে আসছে। তো আমাদের দেশে যে চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে যে পড়াশোনা করে, এই শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা খুব কম, 3% ছিল। আর এর মধ্যে তিনি একজন এই যে আমাদের কারওয়ান বাজারের সিএ ভবনে তিনি পড়াইতেন। উনি আমেরিকাতে উচ্চতর ডিগ্রি নিয়ে অর্থনীতির উপর, এই বিভাগের উপর, এই আপনার উনি উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে যখন আসছিলেন তখন পুরা বাংলাদেশে শুধু 3 জন ব্যক্তি ছিল এই ডিগ্রির অধিকারী। খুব বেশি দিন আগের কথা, ধরুন 2012, 13, 14 এই সময়ের ঘটনা। দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে, কথাবার্তা কম বলে, আমার সাথে দেখা করে খুব কমই কথা বলতেন। আর যখনই আসতেন উনি আমার জন্য হাদিয়া নিয়ে যেত।
তা আমি অনেক সময় ওনাকে কিছু খাওয়াইতে চাইলে খাইছে, কিন্তু ভাত খান নাই কোনোদিন। তো ঘটনাক্রমে একদিন উনি ওনার জীবনের কথা বলছেন যে হুজুর, আমি তো আমার ছেলে মেয়ে নিয়ে 18 বছর আমি আমেরিকাতে কাটাইছি, ওইখানে আমার ডিগ্রি নিচ্ছে, আমার ছেলে মেয়েরা ওইখানেই জন্ম নিচ্ছে, ওইখানেই পড়াশোনা করছে। কোথায়? আমেরিকাতে। 18 বছর আমেরিকা থেকে এখন আছে আনোয়ারুল করিম ওনার নাম। উনি বলেন যে আমি আমেরিকা কাটাই আসছি, আল্লাহর মেহেরবানিতে আমি কোনোদিন টেলিভিশন দেখিনি। আমার ছেলেপেলেরা টেলিভিশন দেখে না। খতিব সাহেব না, কিন্তু ইংরেজি শিক্ষিত। আমি কোনোদিন টেলিভিশন দেখি নাই, আমি এখনো টেলিভিশন দেখি না। এরপরে আমি ওনার সাথে কথা বলতে গিয়ে আমি একদিন মুস্তফা মাদানী হিসেবে কথা বলছি। হুজুর, আপনি কি ওনাকে চিনেন? আমি ওনারে চিনব কিভাবে? ওনার ইন্তেকালের সময় তো আমি ছোট। ওনার ব্যাপারে আপনি জানেন? আমি বললাম যে হ্যাঁ জানি। ওনাকে আবদুল্লাপুর মাহফিলে বয়ানরত অবস্থায় দুষ্কৃতিকারীরা মুক্তিযোদ্ধার লেভেল নাম ব্যবহার করে তাকে প্রকাশ্যে গুলি করে শহীদ করে দিয়েছিল। উনি আমার শ্বশুর। উনি আমার শ্বশুর। এরপরে ওনার মেয়ে আমার সাথে যোগাযোগ করছে। ওনার বিবি ছিল, ওনার বিবি ওনার মেয়েরে পাঠাইছে আমার কাছে। ওনার বাড়ির মধ্যে কিছু সমস্যা হইতেছিল, গ্রিন রোডে থাকতেন, তো জিন্নাতের কিছু সমস্যা হইতেছিল। তো মুস্তফা মাদানী সাহেব হুজুরের বিবি ওনার মেয়েকে আমার কাছে পাঠাইছে। পাঠাইয়া আমারে বলছে যে তুমি তারে তাবিজ দিয়ে দাও। তা আমি বললাম যে আমি তো তাবিজ লিখি টিখি না, আমি কিছু পারি না এগুলি। এখন সন্তানরা যেভাবে করে, অনেক বয়স তখন, উনি বললেন যাই তুমি এই কোরআন শরীফের আয়াত, ওই আয়াত সে আয়াত, অনেকগুলো আয়াত বলছে করে, তুমি তারা করে ফো দিয়ে দাও। মানে আমারে উস্তাদের মতো নসিহত করছে। তো যাই হোক, তো আরব দেশের মধ্যে কাফেররা যেমন ছিল, ওই আরব দেশের মধ্যে তো ইহুদিরাও ছিল। যে কোরআন শরীফে খালি কাফেররার কথাই কইল, ইহুদিরার কথা, আহলে কিতাব যাচ্ছে এদের ব্যাপারে কিছু বলবে না। আমি এটা বলতে গিয়ে বলছিলাম আর কি, যে এখানে কোরআন শরীফের আয়াত নাজিল হইলে ওয়াজ করতে গেলে মনে হইব যত বালা বিষয় আছে সবগুলি আল্লাহ আমার জন্য নাজিল করছে, আর খারাপ যা বর্ণনা করছে সব হইলো আপনার লেগে, খালি সব নিজের। এটার কারণেই আপনার আসল কথা হইল কি, যে এটা আমাদের একটা দুর্ভাগ্য যে ওনারা নসিহত করছেন নিজের খাইয়া, নিজের পয়রা, নিজে বন্দুক লইয়া ঘুরছে, শিকার করছে, নিজের হাতে রান্না করছে, এরপরে নসিহত করছে। আর আমরা দাওয়াত দিলে আগে অ্যাডভান্স করান লাগে, গাড়ি পাঠান লাগে। এরপরে মানুষ ওই ধরনেরই। বক্তা যদি মনে করেন রিক্সা দিয়া, অটো দিয়া, এরপরে আপনার আরও এখন যে সিএনজি দিয়া যদি আশা করে, তাহলে এই বক্তার ওয়াজ শোনে না তো। আর এটা কি আর বক্তা? হেলিকপ্টার দিয়া যদি আয়া নাজিল হয়, আর হ্যাঁ যদি কিচ্ছু নাও করতে পারে, তাহলেও দেখবেন যে এখানে মানুষ ভরে গেছে। খেলি কারে বাপরে, দেখছো তুই হেলিকপ্টারের কয়টা ট্যাঙ্ক দেখছো, কত বড় ট্যাঙ্ক, আর কি দেখছো তুই? আরে বাবা রে বাবা, এটা ফাঙ্কা যে গোরান শুরু করছে, এই ফাঙ্কার গুরুন্ডি দেখবার জন্য ওনারা জ্ঞান নাজিল হয়েছে। আর হেদায়েতের বাণী যিনি প্রচার করতেছেন, আল্লাহওয়ালা, ইমানদার, আমলদার মানুষ, আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেব আছে গিয়ে দেখেন তাহাজ্জুদ ছোট না, ওনারে একবেলা নিয়ে দাওয়াত খাওয়াইতো। ওয়াজ মাহফিলের নামে সারা দুনিয়ার মধ্যে একটা ভিক্ষা করে, ভিক্ষা করে হিন্দুরা টেওয়া আইন না। এরপরে কি করে, যারা নাকি কষ্ট করে করে দোকানে দোকানে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে এই টাকা কালেকশন করছে, হ্যাঁ যদি এক কাপ চা খায় তাহলে তো কবরও গেল, তার আড্ডি শুদ্ধা বাইর করে আনবো, চুরি করছে। আর আমি মনে করেন আইলাম
আধা ঘন্টা কতক্ষণ হায় হায় কাউ কাউ করলাম, নারে তাকবীর আল্লাহু আকবার। এখন তো নারে তাকবীর হয়ে গেছে গা, লিল্লাহি তাকবীর। মানে আগের এরা নারে তাকবীর কে ভুল করে গেছে, তুই এখন শুদ্ধ করতে আইছ। এরপরে সব আগের সব ভুল করছে, আর তুই খালি সোজা করে রাখছ। বান্দর, সব বান্দরামি। আধা ঘন্টা ওয়াজ কইরা এরপরে যা আছে আপনার সব টেহা পয়সা লইয়া আল্লাহর রহমতে যাইব। এর মধ্যে যদি মনে করেন একটা টেহা পয়সা যদি সিরা ফারা থাকে, তো এটা লইয়া আপনি বুঝি আর এটা কি ঝগড়া লাগবো, 1000 2000 টাকা কম হইলে। মানুষের মধ্যে হেদায়েত দেবো কেমনে? হেদায়েত কেমনে? আল্লাহ আল্লাহরা এটা করছেন না। খাইতে গেলে আগের 5 ওয়াক্ত মসজিদের ফানজেগানা মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলে জিজ্ঞাসা করছে, কেউ মিয়া তোমার আম্মা যে আমার দাওয়াত দিচ্ছে, তোমার আম্মা নামাজ পড়েনিও? নামাজ পড়েনি, নামাজ না পড়লে আমি গেলাম বাজান, বেনমাজি মানুষের খানা খাই না। তো যারা দৈনিক 5টা ওয়াজ করুন লাগে, হেরা এত বেডি রান্দা দিছে, নমাজি ব্যক্তি না বেনমাজি এত জিজ্ঞাসা করলে আর 5টা করে প্রোগ্রাম পাইব। খানার আয়োজন যে সমস্ত লোকেরা হোটেলের মধ্যে খানা খায়, খানার দ্বারা মানুষের আখলাক গঠিত হয়। হোটেলের মধ্যে যারা রান্না করে এই লোকগুলি ম্যাক্সিমাম বেনমাজি। যে মহিলারা মরিচ বাইটটা দেয়, আদা বাইটটা দেয়, জিরা বাইটটা দেয়, ম্যাক্সিমাম বেনমাজি দুশ্চরিত্রবান। তো এমন দুশ্চরিত্রবান মহিলার মরিচ বাটা দিয়া বদমাইশ বাবুর্চির রান্না করা ভাত খাওয়ার পরে নমাজ পড়ার মন চাইতো না, বদমাশি করার মন চাইব। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তা খাওয়া নিষেধ করছে, ছাগল খাওয়া জায়েজ করে দিচ্ছে। কেরে? কুত্তা আল্লাহ বানাইছে না? তো কুত্তা আল্লাহ বানাইছে, তো আল্লাহ এটা হারাম করলো করে? কুত্তা খাইলে কুত্তার মতো বেহায়া হইবেন। রাস্তাঘাটের মধ্যে প্রজনন করতে তার কোনো শরম লাগে না। কোনা কানা দেখলে, বাড়ির বিল্ডিং দেখলে, কোনা দেখছে এর পেশাব না ধরলো ঠেঙ্গালগি দিব। এখন যদি কুত্তা যদি খাওয়াই দেননি, তাহলে দেখবেন যে 2-4টা কুত্তা যদি খাইতে পারে, দেখবেন যে বাস এই কোনা কানা দেখলে কি করবো, বাস ঠ্যাং তিল্লা মতো না মতো কুত্তা নিয়ে হলেও দেব। ছাগল হলো নিরীহ প্রাণী। তো যাই হোক, তো ইহুদিও ছিল। তো এই জন্য খালি কাফেরদের আলোচনা করেন নাই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের আলোচনাও করছেন। এতক্ষণ কাফেরের কথা কইয়া এখন বলতেছে, কই কোরআন খালি কাফেরের কথাই কইছে না। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন। নিশ্চয়ই এই কোরআন বনি ইসরাইলের সেই সব বিষয়ও আলোচনা করে যেগুলিতে তারা পরস্পরের মত বিরোধে লিপ্ত। বনি ইসরাইল যে সব ব্যাপার নিয়ে পরস্পরের মারামারিতে লিপ্ত, এইগুলিও কোরআন বলে দিছে। কোরআনের বর্ণনা যদি এরা মানে, নিজেদের মধ্যকার ইখতিলাফ, মত পার্থক্য, মত ভিন্নতার নিরসন হইত। বনি ইসরাইল কারে বলে? ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। হযরত ইয়াকুবের আপনারা চিনেন? চিনেন না? হযরত ইয়াকুব কে? ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ইউসুফ আলাইহিস সালামের আব্বা হইল ইয়াকুব, আর বনি মানে বংশধর। তাহলে বনি ইসরাইলের মানে হইল ইয়াকুবের বংশধর। বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র। কেমনে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই কতজন ছিলেন? ওই 12 জন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী
রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করুন যখন ইউসুফ বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আব্বা আমি ঘুমের ঘোরে স্বপ্নে দেখেছি 11টি তারকা, ওয়াশ-শামস ওয়াল-কামার, আর 11টি তারকার সঙ্গে সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করতেছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বাবা, এটা অনেক বরকতের স্বপ্ন, ভাইদের কাছে বইল না, চক্রান্ত করবে, শয়তান কিন্তু পেছনে লেগে আছে। এই আয়াত থেকেই মুফাসসিরিন ইকরাম বলেন, স্বপ্ন আপনজন ছাড়া, হিতাকাঙ্ক্ষী, দরদি, মেহেরবান মানুষ ছাড়া যে কোনো ব্যক্তির কাছে স্বপ্নের কথা কোন নাই, যে কোনো ব্যক্তির কাছে। কেন? স্বপ্নের যে ব্যাখ্যা শোনার পরে সে যদি বইলা ফেলে, তখন যেটা বলে এটাই হয়ে যায়। এই জন্যে এমন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলুন যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিবেন, ভালো ব্যাখ্যা। এই জন্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওই যে 12 জন, ইউসুফ আলাইহিস সালামকে সহ ওই 12 সন্তান ছিল, তো ওই 12 সন্তানের 12টা গোত্র, এই 12টা জমাত, এই 12টা দল মিলে হইল বনি ইসরাইল। এরাই ইহুদি, এরাই ইহুদি। তো আল্লাহ বলতেছেন, কারে খালি কাফেরের কথা কইছে না, কোরআন শরীফে বনি ইসরাইলের কথাও কইছে। এবং শুধু বলে নাই, এরা যে সমস্ত জিনিস নিয়ে মারামারি করতেছে না জানি না, মানুষ একজনে আরেকজনের সঙ্গে বিতর্কে এবং মত পার্থক্যে জড়ায় যায় কেন? না জানার কারণে। যদি জানেনি, জানলে অনেক বিষয় সহজ হয়ে যায়। আপনি কি করতেছেন জানে না, তো না জানার কারণে চিন্তা করছে, কিরি হুজুরে দরজা লাগাই ভিতরে কি করতেছে, আল্লাহ জানে কি জানি করতেছে, এখানে কোনো সিসি ক্যামেরা লাগান দিত, ভিতরে উনি কি করে দেখতাম। তো আর যে জানে সে বলবো কি যে জানে, হুজুর এই সময় জানি কোরআন শরীফ পড়তেছে, তেলাওয়াত করতেছে, না হয় ঘুমাইতেছে, একটা কিছু করতেছে। ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ হয় কেন লাগি? একজনে আরেকজনের সব বিষয় না জানার কারণে। যতদিন বিবাহ শাদী করে না, অতদিন তো একজন আরেকজনের সাথে শেয়ার করে। যখন সংসারী হয়ে যায়, তখন ভাইয়ে তার বিবির সঙ্গে, আপনি আপনার বিবির সঙ্গে ভালোই চিন্তা করতেছেন, কিন্তু আগের মতো তো আর সব কিছু শেয়ার করতে পারেন না। না করার কারণে এখানে কোনো কারণে হয়তো কোনো একটা ব্যাপার এমন হয়েছে, আপনি তারা জানাইতে পারেন নাই। কেছেন কো দেখছ আমরা বাদ দিলাইছে, এ শ্বশুর বাড়িতে নিয়ে আছে, বহুত টাকা পয়সা কামা, কিন্তু সব এগুলি এখানে পাচার করতেছে। এ আসলে যে শ্বশুর বাড়িতে পাচার না কইরা, কষ্ট কইরা নিজে না খাইয়াও যে ঘরের সংবাদ নিতেছে, এই খবর যাবে না। এমনও হয় অনেক সময় যে নিজে কষ্ট করছে, নিজের ছেলে মেয়েরে না খাওয়াইয়া, নিজের বাজার কাটছাট কইরা বাড়ির মধ্যে কি করছে, দরকারে দিয়া দিছে। এরপরও খুশি কিনলে কি কহের তো দেখতেছে কার টঙ্গি থাকে, দোকান আছে, বাড়ি আছে, কত কিছু আছে, আর ঈদের সময় খালি একটা শাড়ি আর একটা লুঙ্গি দিয়ে দিছে। আর উনি টঙ্গি থাকে দেখতেই করে সারে ভান্ডার লয়ে গেছে উনি, না জানার কারণে। যদি জানতো যে উনি কষ্ট করে 10 টাকা করে তার বাজারের থেকে বাঁচাইয়া, ওষুধের টাকার থেকে বাঁচাইয়া অসহায় ভাইয়ের সাহায্য করছে, তাহলে এই ভাইয়ের প্রতি কুধারণা মেল না হইলে সারা জীবন তার গোলামি করবে। এমনও হয় অনেক সময়।
তো এই জন্য বলতেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন। কোন নিজেরা নিজেরা মারামারি করতেছ যে বিষয় নিয়ে, এই সব বিষয়ে আল্লাহর কালাম সুনির্দিষ্ট বিবরণ দিয়েছে, ওইটা মানলে তোরার মধ্যে আর মারামারি থাকতো না। ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয়ই কোরআন হইল পথপ্রদর্শক এবং মুমিন সম্প্রদায়ের জন্য এক রহমত, আল্লাহর দয়া। এরপরে আবার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেছেন যে কাফেরের কথাও বলছি, কাফেররাও আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, ইহুদিরা তো আপনার মারার জন্যই ষড়যন্ত্র করছে কতবার, এমনকি খাবারের মধ্যে কি করছে, বিষও দিছে। তো নিজের অসহায় মনে করেন না, কি করতেছে সব তো জানা আছে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি, নিশ্চয়ই তাদের ফায়সালা আপনার রব ইনসাফের ভিত্তিতে করবেন, ন্যায় নিষ্ঠার সঙ্গে আপনার প্রতিপালক কিন্তু কড়াই গন্ডায় হিসাব করে বিচার করবেন সবের। আল্লাহ যদি বিচার করে, আল্লাহর আদালতের পরে আর কোনো উচ্চ আদালতে গিয়ে আপিল করার কোনো সুযোগ আসেনি। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলীম, তিনি মহাজ্ঞানী পরাক্রমশালী। পরাক্রমশালী মানে তিনি ফায়সালা করার পরে তার এই ফায়সালা খণ্ডন করার বা উচ্চ আদালতে গিয়ে কারোর কাছে গিয়ে আপিল করার কোনো সুযোগ নাই, যেটা করবেন সেটাই রাইট। এরপরে বলতেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, সুতরাং কে কি বলল না বলল দুশ্চিন্তা না করে আপনি আল্লাহর উপর ভরসা করেন। তাওয়াক্কাল ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করেন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, এরা বিশ্বাস করুক না করুক, আপনাকে অবিশ্বাসী বলুক, যাই করুক না কেন, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি সুস্পষ্ট হকের উপর, সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন। কেউ মানলেও হক, না মানলেও হক, এরা আপনার বিশ্বাস করলেও আপনি হকের উপর আছেন, এরা অবিশ্বাস করলেও আপনি হকের উপর আছেন, তাদের এই বলার দ্বারা কোনো যায় আসে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি সত্যের উপর আছেন। আমি সত্যের উপর থাকলে এরা যে মানে না, এগুলি চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, দেমাগ থাকতে পাগল, জান থাকতে মরা। তো মরা মানুষের আপনি কিছু শোনাই পারবেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, আপনি তো মৃত ব্যক্তিকে কোনো ভালো কথা শোনাইতে পারবেন না। ঈমান না আনার কারণে, গুমরাহি কুফরির কারণে প্রাণ থাকার পরও এরা মৃত, এরা মরা। অন্ধ ব্যক্তি চোখ দিয়া দেখে না, বধির কান দিয়া শোনে না। অনেক মানুষ আছে কানে শোনে না কিন্তু ঠোঁটের বাড়ি দেখে কথার উত্তর দেওয়া, আসলে কানে শোনে না। আমাদের এখানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় বধির রে হাটকাল কর, হাটকাল, আমাদের দেশে হাটকালা না হাটকাল বলে। তো ইংরেজিতে হাটকাল বলতে মানে এইচ দিয়া ইয়া করে, তো দুইটা এমন কানে কম শোনে, একটা হলো ছোট্ট আর একটা হলো বড়। তো বলে বড়টা বলছে এটা বড় হাতের এইচ, বড় হাতের এইচ, আর বয়সে কম যেটা কম কানে কম শুনে কইছে এটা ছোট হাতের এইচ। এমনি বধির কইলে হাটকাল কইলে তো সে নারাজ হইব, এই জন্যে এদের সমসাময়িকগুলি দুষ্টগুলি দুষ্টামি করে গেছে। কেডারে ছোট হাতের এইচ, আরে কেডা বড় হাতের এইচ, মানে বড় কানে কম শুনেন নাটা, আর এটা হলো ছোট কানে কম শুনেন নাটা।
তো এরা আবার কথাবার্তা মানুষের সাথে বলে, বোঝা যায় না যে কানে শুনে না, খেললে কি আল্লাহ আক্কল বুদ্ধি দিছে, তো ঠোঁটের বাড়ি দিয়ে বুঝা ফেলে। তো এরা যে কানে শুনে না এটা বোঝা যায় কোন সময় ফিট দিয়ে যখন এদিকে রওনা দেয়, তখন পিছিয়ে দিয়ে ডাক দিলে, কিরে এই আম্বর আলী এত ফিস দাঁড়াইছে, এখন তার ঠোঁটের বাড়ি দেখে না, এই জন্য কানে আর শুনে না, সোজা যেতেছে। তো আল্লাহ বলতেছে, ওয়ালা তুসমিউ সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, বধির পৃষ্ঠ প্রদর্শন করে চলতে থাকলে পেছন দিক থেকে আপনি ডাকলে এরা কখনো শুনবে না। তো এই কাফেররা হইল এমন মরা, এমন অন্ধ যারা পিঠ দিয়া চলতে আরম্ভ করছে। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আর যারা নাকি অন্ধ, ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হয়ে চোখের দৃষ্টি হারায়া ফেলছে, আল্লাহর কুদরতি ফাইসালায় যারা অন্ধ, এদেরকে তো আপনি পথ দেখাইতে পারবেন না। মানে কাফেররা আল্লাহ অন্ধ হিসেবে আখ্যায়িত করছেন। তাহলে আপনার কথা কারা শুনবো? ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আমার আয়াতের উপর যারা বিশ্বাস আনে এবং আমার নিকট যারা আত্মসমর্পণ করে, ওই আবু বকর, উমর, বেলাল, সুহাইব, উমর, উসমান, এই সমস্ত সাহাবায়ে কেরাম আপনার কথা শুনবে, ইমানদাররা শুনবে, এরা তো শুনতেছে। তো আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে কাফেরদের ইমান না আনার কারণে তিনি যে কষ্ট পাইতেন, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সান্ত্বনা বাণী শুনাইছেন। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তো ইমানদার ব্যক্তি নবীর উপর ঈমান আনবে, এরা আল্লাহর হুকুম মানবে, এরা আল্লাহর রসুলের কথার দ্বারা উপকৃত হবে, এদের দুনিয়া সুন্দর হবে, কবর সুন্দর হইব, হাসর সুন্দর হইব। আল্লাহ তাআলা হাসরের দিন আমলনামা ডাইন হাতে দিব, আরশের নিচে জায়গা করে দিবেন, দুজখের আগুন হারাম করে জান্নাতে নবীজির সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।